ছাদ বাগানে উঠে দেখুন, প্রথমেই দেখছি একটা ঝিঙের স্ত্রী ফুল ফুটেছে। পুরুষ ফুলের সাথে মিলিয়ে দিতে হবে। স্ত্রী ফুল ফুটলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আবার একটা নতুন ফল পাওয়া যাবে বা সবজি পাওয়া যাবে গাছ থেকে। এখানে দেখুন, এই গাছের গোড়ার মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি। এভাবে একটু হালকা হাতে করে দিলে গাছের গোড়ায় অক্সিজেনটা ঠিকঠাক পাবে এবং গাছটা ভালো মতো বেড়ে উঠবে। এমনভাবে করতে হবে যেন গাছে কোনো রকম চোট না পায়, শিকড় টিকড় ছিঁড়ে যেন না যায়। এইভাবে টবের চারিদিক থেকে বা গাছের চারিদিক দিয়ে একটু খুঁড়ে দিতে হবে। প্রত্যেকটা টবে একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে তো মাটিগুলো বসে যেতে পারে, সেই জন্য এরকম একটু খুঁড়ে দিলে গাছে অক্সিজেন পেতে সুবিধা হয়, গাছটাও ঠিকঠাক মতো বেড়ে উঠতে পারে। সেই জন্য মাঝে মাঝে কিন্তু এইভাবে গাছের চারিদিকের মাটিটা খুঁড়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে দিচ্ছি। প্রত্যেকটা তো দেখানো সম্ভব না, কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব হালকা হাতে মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছি। প্রত্যেকটা টবে কেটে সব জায়গার গাছেরই করে দেব। কিছুদিন আগে যে নীলকণ্ঠ গাছগুলো বসিয়েছিলাম সেগুলোরও মাটি এভাবে একটু খুঁড়ে দিলাম। কেটের মাটিও দেখুন একই রকমভাবে খুঁড়ে দিচ্ছি। এই কেটের মধ্যে তেজপাতা গাছটা বসানো আছে।